এতদিন কইতো হুজুর আপনারা একই আইন, আমরা আছি। এইবার চান্দুরা যাবা কই? আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি। এইবার যাবা কো? কোমরে গামছা বেঁধে নামতেছি। এরপরে যদি শিয়ালের হাতে মুরগি দাও, জুতার কপাল গলায় জুতার মালা লাগাবে, জুতার মালা। এটা কি অজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? অজের প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন, আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন? ওটা কুরু কুরু। আর আমরা কোরআনের রাজনীতির কথা বললে মাকরু। সব দোষ আপনাদের, সব আপনাদের দোষ। আপনারা যদি সাথে সাথে দাঁড়ায় বলতেন যে আমি নামাজ পড়ি না ঠিক, রোজা রাখি না ঠিক, দাড়ি রাখি না ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল, আল্লাহর কোরআন রসুল নিয়ে, আলেম নিয়ে, ইসলাম নিয়ে কথা বললে তোর চামড়া তুলে ফেলা হবে। জীবনে কোনোদিন সাহস পাইতো না, কোন বেয়াদব বেয়াদবি করার সাহস পেত না। হুজুর রাজনীতি করেন কেন? রাজনীতি তোমার আব্বার টাকার কেনা সম্পদ। আমরা তো পচা রাজনীতির কথা বলি না, ইসলামের কথা বলি। আমি কোন দলের পক্ষে বলছি? আওয়ামী লীগ করবা না, বিএনপি করবা না বলছি? তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, যা করো তোমার বিষয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো। সোজা কথা, আউল বাউল ফাউল কথা কয় না। তোমার লাইনে তুমি চলো, আমার আল্লাহকে নিয়ে কথা বলছো আর ছাড় নাই। নামাজ পড়বা না, কোনো ঝগড়া নাই, নামাজের বিরুদ্ধে কথা বললে সাইজ করে ফেলবো। রোজা রাখবা না, ঝগড়া নাই, কিন্তু রোজার বিরোধিতা করলে রক্ষা নাই। দাড়ি রাখবা না, ঝগড়া নাই, দাড়ির বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই। ইসলামী রাজনীতি করবা না, কোনো ঝগড়া নাই, কিন্তু আল্লাহর কোরআনের রাজনীতির বিরুদ্ধে কথা বললে রক্ষা হবে না। মাস্তানি করো, 20 বছর ডাউলের পানি খেয়ে কোরআন হাদিস পড়েছি, 24টা ঘন্টা। বাবা কাপড় দিতে পারে না, 24 বছরে একবার বাড়ি যেতাম, এক মসজিদে নামাজ পড়াইতাম, 25 টাকা দিত। কয় টাকা? এইভাবে কষ্ট করে 24 ঘন্টা, কয় বছর? 20 বছর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস পড়তে 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 কয়টা আয়াত, কয়টা অক্ষর, কয়টা লফজ, কয়টা শব্দ, কয়টা সূরা আছে, কয়টা জের আছে, কয়টা জবর আছে, কয়টা নক্তা আছে, নামাজের আয়াত আছে কয়টা, রোজার আয়াত কয়টা, পরিবারের আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, এগুলোর তাফসির কি, ব্যাখ্যা কি, মাসআলা কি, পড়তে পড়তে জীবন শেষ। আর বদমাশ বেয়াদব সুদখোর যদি বলে বয়ানটা এমন করেন, ওর চামড়া তুলে ফেলা দরকার। কই যখন কোনো বেয়াদব আলেমকে বলে আপনারা দাঁড়ায় গেলেই তো হয়, যে আমি নামাজ পড়ি না, আমি বিড়ি টানি ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল। আমি নামাজ না পড়লেও কিন্তু নামাজের অপমান করবি বরদাস্ত করব না। আমি দাঁড়িয়ে রাখি না ঠিক, আমি আলেমদের কথা ঠিক মতো মানি না ঠিক, কিন্তু আলেমকে অপমান করলে তোর কল্লা ছিঁড়ে ফেলবো। একটা হুঙ্কার দিলে কোনো বেয়াদব সাহস পাইতো? আপনারা বয়ে বয়ে মোয়া খান, আলেমরে উল্টা পাল্টা খায়, আপনারা বসে বসে মোয়া চাবান, মজা লন, মজা। এত দুর্নীতি, এত কিছুর পরে শান্তি নাই, শান্তি নাই, ব্যবসায়ী শান্তি নাই, দোকানদার শান্তি নাই, মা শান্তি নাই, বোন শান্তি নাই, স্কুলে শান্তি নাই, কলেজে শান্তি নাই, দোকানপাটে শান্তি নাই, সব চান্দাবাজার ধান্দাবাজ, চান্দাবাজার ধান্দাবাজ। কি সমস্যাটা কি বলেন? আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলবেন, কারণটা কি বলেন? যদি যৌক্তিক কারণ দেখেন আমিও ছেড়ে দিব ইসলাম। বলেন যে ইসলামে ঝামেলা আছে, মানা যাবে না, দেখান, আমিও ছেড়ে দিই। অথচ পিওর ইসলাম, মানুষের শান্তির ঠিকানা, মানবেন না কেন? কারণটা কি? আপনাদের পায়ে ধরে 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 আলেম ওলামারা বুঝায়, এরপরও কেন মানবেন না? সমস্যাটা কোথায়?
সমস্যা হইল জন্মগত অভ্যাস হইল কুকুর খাবে পায়খানা, ওরে বিরিয়ানি দিলে কাম হবে না। নাপাক খাইয়ে যাদের অভ্যাস, চুরি করে যার অভ্যাস, ওর চুরি না করতে পারলে ওর মন ঠিক নেই। এই জন্য চোর, ডাকাত, দুর্নীতিবাজ ওরা চায় এদেশে ইসলাম হুজুরগো শান্তি হাদিয়া দিব, কিন্তু চেয়ারে বসানো যাবে না, তাহলে আমাকে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। আপনারা আল্লাহর কোরআন মানেন, ইসলাম মানেন, বলেন সত্য কথা বলবেন। আজকে একটা ডিসকাস হয়ে যাক আপনার সাথে আমাদের সাথে। আল্লাহর কোরআনে কি রাষ্ট্রনীতির কথা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এগুলো বলা যাবে না? হ্যাঁ, আপনি কিসের মুসলমান? আপনি কিসের নামাজ পড়েন যে কোরআনেরটা বলবো না? আমি কি চরমনের কথা বলছি? আমি কি হেফাজতের কথা বলছি? আমি কি কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন বলছি? আমি আমার ইসলামকে মাথার মুকুট বানায় কথা বলতেছি। আমার সব কিছুর মূলে ইসলাম, আমার সব কিছুর মূলে আমার কোরআন। অতএব কোরআনের কথা বলবো। কোরআনে রাষ্ট্রনীতির কথা আছে? যদি বলেন নাই, তাহলে বোঝা গেল কোরআন সব দিক থেকে পূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল? আপনারা যদি বলেন দুর্বল, তা আমি সেই দুর্বল কোরআন মানি না, মানি না, মানি না, মানবো না। আমি ওই কোরআন মানি যেটা সফল, চতুর্মুখী সফল। পৃথিবীতে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি, সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। এগুলো আলোচনা হয় না, এ কারণে আমরা বুঝি না, মনে করি ভয় ভয়। ওই এক অন্ধ শুকায় যাইতেছে, তুই বেশি বেশি গাভীর দুধ পান কর। ও তো দুধ জীবনে পান করছে কিনা খবর নাই, চিনেও না। এটা কেমন? সাদা। সাদা কেমন? বক চেনো? বক, বকের মতো। বক আবার কেমন? একটা প্রাণী, ডানা দিয়ে উড়ে। এটা কেমন? এটা কাশির মতো। কাশি কি? ধান কাটে। ও এটা কেমন? তো ওই হাতটার এরকম বাঁকা করে দেখাইতেছে, ধর ধর, এই যে দেখ দেখ, এই যে পুরো বাঁকা এরকম। অন্ধকায় আস্তাগফিরুল্লাহ, এত বড় এটা আমার মুখে ঢুকবে? মাপসায় আমি মইরা যেমন না খাই, তারপরে আমার এই দুধ লাগবে না। ইসলামটার এরকম বাঁকা বানায় রাখছে। ঘরের মা বোনেরা মুসলমানকে মহব্বত করে, হুজুরকে খুব মহব্বত করে, কিন্তু এগো জাগা মতো আসতে দিবে না। মা বোনদের অন্তরে ভয়, এই খবরদার, হুজুরেরা যদি আইতে পারে তাহলে আত্মুজা পাও মুজা লাগাইয়া আমাকে প্রতিবন্ধী বানায় ফেলবে। অথচ পৃথিবীতে সহজ ধর্মের নাম ইসলাম। ইসলামের মতো সহনশীল, সহজ, শান্তির কোন ধর্ম আর নাই। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর পাক না না পাক? কথা কেন না? আপনাদের এলাকার গোবর পাক? আচ্ছা, এই গোবর দূর করার জন্য কি লাগবে ভাই? পানি। একজনে খুঁজতেছে পানি, অচেনা পথ খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পানি নেই, ঘাম পেরেশানে এক জায়গায় বয়ে দিস। আরেকজনে একে, ভাই তুমি এত পেরেশান কেন? কয় যে লঙ্গিতে গোবর লাগছে, ধোয়ার জন্য পানি খুঁজলাম, পাই না। কয় আরে ভাই তুমি এত বোকা, পানি না তোমার কাছে স্পেশালটা আছে? কি স্পেশাল পানি আছে না? নাম কি? প্রস্রাব। কয় তুমি এটা দিয়ে তো দিতে পারো। কাহা, তুই আধা ঘন্টা আগে আসিলি তো। এই বুদ্ধিটা আগে দিলে তো আমার এত পেরেশানি হতে হতো না। এখনো বোকা মানুষ ওই প্রস্রাব দিয়া গোবর ধুইছে। বলেন তো আপনাদের জানা মতে কেমন পাক হইছে? না নাপাক আরো ছড়াইছে? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়ে ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়। চরিত্রহীন, লম্পট, চান্দাবাজ, ধান্দাবাজ, সুদখোর, ঘুষখোর, ধর্ষক, এদেরকে যদি বলেন আমার এই এলাকার দায়িত্ব দিলাম, পাক করে দাও, এই এলাকা আরো নাপাক হয়ে যাবে।